পিআর পদ্ধতি ও আগে স্থানীয় নির্বাচনের দাবি সামনে এনে রাজনীতিতে নতুন মেরুকরণ। গত ২৬শে জুন বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তাঁরা দীর্ঘ সময় একান্তে কথা বলেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা ধারণা করেছিলেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার যমুনায় এই বৈঠকে সিইসিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করার কথা বলবেন, কিন্তু সরকারের দিক থেকে এই বৈঠককে শুধু সৌজন্য সাক্ষাৎ বলা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনও কোনো বক্তব্য দেয়নি। ফলে বিএনপি মনে করছে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে সিইসিকে স্পষ্ট কোনো বার্তা দেননি। তাই প্রধান উপদেষ্টা ও সিইসির সাক্ষাতে কি আলাপ হয়েছে তা পরিষ্কার করার আহ্বান জানায় বিএনপি। এ বিষয়ে গত ২৬শে জুন শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, যদি উভয় পক্ষ থেকে জাতির সামনে বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই। সংশ্লিষ্ট সূত্রের মতে বৃহস্পতিবারের ওই সাক্ষাতে নির্বাচন কমিশনের সংস্কার প্রক্রিয়া কতটা এগিয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সিইসির কাছে জানতে চেয়েছেন। তবে কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো আলোচনার কথা জানা যায়নি। ১৩ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। বিএনপি নেতারা বলছেন, তাদের কাছে এখন পর্যন্ত সরকারের দিক থেকে লন্ডন বৈঠকের ওই ঘোষণার কোনো প্রতিফলন নেই, বরং রাজনীতিতে নতুন নতুন ইস্যু তৈরির চেষ্টা হচ্ছে, যা জাতীয় নির্বাচন বিলম্বিত করার উপাদান বলে মনে করছেন। এর মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন করা এবং আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের দাবি জোরদার করা হচ্ছে। বিএনপি নেতারা মনে করছেন, বর্তমান ইসি বাতিলের দাবি এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার দাবিও আবার সামনে আনা হতে পারে। মৌলিক সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে গত ২৮শে জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। এতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিসের ২ অংশ সহ সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষের দলগুলোর নেতারা আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছেন। তবে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের যুক্তি, বিএনপি তো সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিপক্ষে, সে কারণে আমরা তাদের আমন্ত্রণ জানাইনি। আগে স্থানীয় সরকার নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন, রাষ্ট্রপতির অপসারণ সহ এসব দাবির সঙ্গে একমত নয় বিএনপি। দলটি মনে করে, এখন স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সুযোগ নেই। আর আনুপাতিক হারে নির্বাচন একটি জটিল প্রক্রিয়া, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচনের দাবি করছে, এটা তাদের রাজনৈতিক অবস্থান হতে পারে, কিন্তু সেটা আমাদের সবার উপর চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয়, এটা অবিবেচনা প্রসূত। তিনি বলেন, যারা যারা স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচনের মতো এসব দাবি তুলছে, তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া। এই বিষয়গুলো আমাদের কাছে মনে হয়েছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জুলাই ঘোষণাপত্র নিয়েও একটা জটিলতার আশঙ্কা করছেন। এর মধ্যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যের পথে থাকলেও জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এখনো একমত হয়নি। বিএনপির নেতাদের অনেকে মনে করছেন, সরকার জুলাই ঘোষণাপত্র এনসিপি বা তাদের সমমনাদের মতো করে তৈরি করতে পারে। গত ফেব্রুয়ারিতে বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছে। এর বাইরে সরকার কিছু করলে বিএনপি তাতে একমত হবে না। এমন কিছু হলে এ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে, যা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার পরিস্থিতি তৈরি করতে পারে।
এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, দলটি অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্য নিয়ে প্রশ্ন উঠবে কি না, এমন কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এছাড়া বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যদি সরকার গঠন করে তাহলে বিরোধী দল কারা হবে সেটারও স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে না। এই বিষয়গুলোকে ঘিরেই এখনকার রাজনীতি আবর্তিত বলে মনে করা হচ্ছে।